বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাতে মেখে কাতলা মাছের ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাতলা মাছ নেওয়া আছে। আর হাতে মেখে কাতলা মাছের ঝাল করার জন্য দেখো দুটো পেঁয়াজ কোচানো আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি, টমেটো আছে। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। মশলা কি বাটছি দেখে নাও। আদা আর রসুন এই দুটো কিন্তু আমি বাটবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর কীভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, হাতে মেখে কাতলা মাছের ঝাল করার জন্যে আমি কিন্তু আদা আর রসুন একসাথে বেটে নিচ্ছি। আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বেটে নিচ্ছি বন্ধুরা। আর এইদিকে দেখো পেঁয়াজ কোচানো আছে, দুটো পেঁয়াজ আছে, একটা টমেটো আছে, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। কিভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি একটা থালার মধ্যে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি। কাতলা মাছ কিন্তু এটা কিন্তু কাতলা মাছ দিয়ে কিন্তু করছি। আর এটা হাতে মেখে কাতলা মাছের ঝাল বানাচ্ছি, দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর এর মধ্যে দেখো আমি মশলা কি বেটেছি দেখে নাও। এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে, আদা আর রসুন বাটা আছে। এবার এই আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাতলা মাছের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা খুবই ঝিরিঝিরি করে কুটেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও হাতে মেখে কাতলা মাছের ঝাল দারুণ লাগবে। টমেটো দিয়ে দিলাম একটা। আর এই যে দেখো কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কি কি দিচ্ছি মশলা তোমরা দেখতে থাকো। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো হলুদ দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিলাম। দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে একটু মাখিয়ে নেব। নিয়ে আমি ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এটা ভালো করে মাখিয়ে আমি কড়ার মধ্যে এটা দিয়ে দেবো। এটা ঢেলে দেবো বন্ধুরা। ঢেলে দিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতন প্রথমে একটু নাড়াচাড়া করব, করে ঢাকা দিয়ে দেবো। দারুণ খেতে লাগবে। তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে হাতে মেখে কাতলা মাছের ঝাল বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে, খুব টেস্ট হয়। মাছটা তো খুবই সুন্দর লাগে খেতে। আর তোমরা ভেজেও করতে পারো, কিন্তু একবার তোমরা এইভাবে করে দেখো, চমৎকার খেতে হয় বন্ধুরা। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ মাছটা তো ভাজবো না, এটা কাঁচা হবে। একটু সর্ষের তেল দিলে খেতে ভালো লাগবে। আর তোমরা তো দেখেই নিয়েছো কি কি মশলা দিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, আর ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একদম জিরে কুটেছি দেখো। আর কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ সামান্য অল্প একটু চিনি দিয়েছি। আর ঝাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি। এটা হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা হাতে করে মেখে এটা ঢেলে দেবো কড়ার মধ্যে। দেখো আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো কাতলা মাছটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে আছে বন্ধুরা। দেখো এবার এটা পুরো হাতে মেখে নিয়েছি, ভালো করে দিয়ে ঢেলে দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি। দেখো থালার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এই জলটুকুই আমি কিন্তু মাছে দেবো, এর বেশি আর জল দেবো না আজকে। আমার গ্যাস কিন্তু আজকে বাড়ানো রয়েছে বন্ধুরা। এবার আমি একটুখানি হাতে করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি করবো না, একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এই করে শুধু জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। আর কিন্তু আমি জল দেবো না বন্ধুরা। জলটা দিলে না মাছের ঝালটা ভাল লাগে না খেতে। এটা হাতে মেখে করবো তো দারুণ লাগবে। এই ঢাকাটা দিয়ে দিতেই দেখবে বন্ধুরা অনেকটা কিন্তু জল বেরিয়ে যাবে। এবার আমি কিন্তু এই ঢাকাটা দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর আবার ফিরে আসবো।
দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। আমার কিন্তু গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়েছিলাম বন্ধুরা, গ্যাস কিন্তু দেখো আস্তে করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি বন্ধুরা, দেখো, কারণ বেশি জল দিলে কিন্তু এই হাতে মাখা কাতলা মাছের ঝালটা কিন্তু খেতে ভালো লাগে না। এবার একটু গ্যাসটা জোর করে দিচ্ছি, একটুখানি ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা। ফুটে গেলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু চমৎকার হয় বন্ধুরা। দেখো বেশি জল দেবে না, তাহলে কিন্তু এই কাতলা মাছের টেস্টটাই পাওয়া যাবে না। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা একটুখানি বেশ মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু হাতে মেখে কাতলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমরাও বাড়িতে এইভাবে একবার হাতে মেখে কাতলা মাছের ঝাল বানিয়ে খেও, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম কিন্তু কাতলা মাছের ঝাল থাকলে তোমাদের আর কোনো কিছুই লাগবে না, এতটাই টেস্ট হয়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।